ডাকসুতে আমরা দেখেছিলাম যে নির্বাচনী আচরণবিধি নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল ছাত্রদলের বিরুদ্ধে, তাদের প্রতিপক্ষরা করেছে। আপনাদের ব্যাপারে অবশ্য সেরকমভাবে কানে আসেনি। সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? এবং গতকালই সম্ভবত আমি জানতে পারলাম যে ডাকসুতে যারা প্রার্থী হয়েছেন সবার ডোপ টেস্ট বাধ্যতামূলক, তো সেই ডোপ টেস্ট কি করেছেন নাকি, বা এই পদক্ষেপকে কিভাবে দেখছেন? যদি বলি যে নির্বাচনী আচরণবিধি, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নির্বাচনের জন্য একটা আচরণবিধি প্রশাসন দিয়েছে। আমরা সেটাকে খুবই সুন্দরভাবে স্বাগত জানিয়েছি। আপনারা দেখবেন যে আমরা আমাদের প্যানেল সর্বশেষ বা 28 তারিখে দিয়েছি। এর ক্ষেত্রেও যদি আমি বলতে চাই তাহলে যে কেন আমরা দেরি করলাম বা মনোনয়ন তোলার সময় কেন আমরা প্যানেল দিলাম না, আপনারা দেখবেন যে আমাদের আমি প্রথমেই বলেছি আমাদের সংগঠনটা বড়, আমাদের সংগঠনের কর্মী বেশি, আমাদের এক পদের বিপরীতে অনেক বেশি যোগ্য প্রার্থী। আমরা যোগ্যতার বাছ বিচার করেই আমরা শেষের দিকে দিয়েছি। আমরা আচরণবিধিকেও সম্মান জানিয়েছি যাতে আমাদের সংগঠনের কোনো কর্মী বা কোনো সদস্য যাতে আচরণবিধি লঙ্ঘন না করে। এক্ষেত্রে আবার ডোপ টেস্টের ব্যাপার যদি বলি যে প্রশাসনের সদিচ্ছা থাকে ডোপ টেস্ট করানো, আমরা সেটাকে স্বাগত জানাই। আর যদি আমরা দেখি যে প্রশাসন কিছু কিছু ব্যাপারে আমাদের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখন? নির্বাচনী পরিবেশ এমনিতেই খুবই চমৎকার, কারণ এখানে যারা আমরা ভিপি প্রার্থী হিসাবে বসেছি 6 জন, আমরা মোটামুটি এখানে খুবই পরিচিত মুখ, একে অপরকে খুবই ভালো করে চিনি। বিতর্ক যা সব এখানেই, বাইরে নেই। তো সেক্ষেত্রে আমাদের ভিতরে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ইতিবাচক দিক যেমন বললাম, নেতিবাচক দিকও আছে। প্রশাসনের অনেক গাফিলাতি আছে। প্রশাসনের গাফিলাতি বলতে আমরা জানি আমাদের একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানে এখন পর্যন্ত বহিরাগত যে আনাগোনা, আপনি আশেপাশে তাকালেই দেখবেন যে মনে হয় ক্যাম্পাসটা একটা মিনি চিড়িয়াখানা হয়ে গেছে। এত বেশি বহিরাগত আসতেছে, যে ক্ষেত্রে আমরা মনে করি যে প্রশাসনের আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল, আরও বেশি এই ব্যাপারটা দেখা দরকার ছিল যে আমাদের দীর্ঘদিন পরে একটা নির্বাচন হচ্ছে। যদিও আমরা একটা ইনক্লুসিভ নির্বাচনের আয়োজন বা শিক্ষার্থীদের মাঝে একটা ইনক্লুসিভিটি আছে, তারপরেও যে বহিরাগতর এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করা দরকার ছিল। এবং ডোপ টেস্টের জন্য আমরা দেখেছি গতদিন প্রার্থীদের ভিতর এক প্রকার বাকবিতণ্ডা অথবা বলি যে প্রশাসনকে চাপ দেওয়ার ব্যাপার তৈরি হয়েছে। এই যে 11 তারিখে নির্বাচন, আজকে 3 তারিখ, মাত্র আছে 7 দিন 8 দিন, এর ভিতরে প্রশাসন আসলে ডোপ টেস্টটা করতে চাচ্ছে নাকি আমাদেরকে আসলে মূলা ঝুলাচ্ছে, এটাও একটা দেখার বিষয়। প্রশাসন যদি ডোপ টেস্ট, ক্লাস পরীক্ষাও তো চলছে, এটা তো আমরা বলেছি, আমরা লিখিতও দিয়েছি যে এতদিন পরে একটা নির্বাচন, আমরা প্রার্থীরা বসে এখানে একটা নির্বাচনের আমেজ নিচ্ছি। আমার যারা প্রার্থী নয় বা ভোটার, তারা দেখা যাচ্ছে পরীক্ষায় জর্জরিত। আমার প্যানেলের অনেক প্রার্থী আছে, তারা গতকালও টিউটোরিয়াল পরীক্ষা দিয়েছে, আজকেও দিয়েছে, আগামীকাল তার পরীক্ষা আছে। সে কিভাবে পারবে যে তার নির্বাচনী প্রচারণা বা ইশতেহার নিয়ে অন্য একটা শিক্ষার্থীর কাছে যাবে? আচ্ছা, আপনার প্রতিপক্ষদের সবারই একটা অভিযোগ ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি হয়ে যাবে নাকি, মানে আপনাদেরও তো এবারের প্যানেল সেন্ট্রাল থেকে নিশ্চয়ই কিছু না কিছু তো ডিসিশন এসেছে, আমি যতদূর জানি। এটা আমি যদি বলি যে যদি লেজুর ভিত্তিক রাজনীতি হতো তাহলে আমরা বলতাম যে আমাদের এই সংগঠনের যারা এখানে প্রধান আছে বা এখানে আমরা বলতে পারি আহ্বায়ক সদস্য সচিব, ওনারাই নির্বাচন করতো। অথবা দেখা যাচ্ছে হল কমিটিগুলোতে আমাদের দেখা যাচ্ছে, আমি এটা আগেও বলেছি যে আমাদের রানিং ছাত্র দিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখি যে আমাদের অভ্যন্তরীণ, যেহেতু এতগুলো রানিং শিক্ষার্থী, তাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে আমাদের এই প্যানেল নির্ধারিত হয়েছে। মানে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম আমাদের সংগঠন থেকে শুরু হয়েছে। সংগঠন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। আমরা মনে করি যেহেতু গণতন্ত্রের চর্চা আমাদের সংগঠনেই শুরু হয়েছে এবং জাহাঙ্গীরনগর জাকসুতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকেই বেছে নেবে।